শুধু আবেগ দিয়ে নয়, আমাদের কথাগুলো শুধু কণ্ঠের জোর নয়, এগুলো আমাদের হৃদয়ে ডুবরে কেঁদে ওঠা কথা, আর্তনাদ। আমাদের এই কথাগুলো দেড় সহস্রাধিক বাংলা তামার সন্তানদের শাহাদাতের চেতনার কথা। আমাদের এই কথাগুলো ৩০,০০০-এর বেশি জুলাই যুদ্ধাহত যোদ্ধাদের আর্তনাদের কথা। প্রতিটি বৈষম্য বিরোধী, প্রতিটি ফ্যাসিবাদ বিরোধী ধারার সঙ্গে নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়ে বিএনপি জুলাই সনদকে তামাশায় পরিণত করার চেষ্টা করেছে। দীর্ঘ ৯ মাস পর যখন জুলাই সনদ প্রণীত হলো, বিএনপির সমস্ত গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো নোট অফ ডিসেন্টে চলে গেল, মূল সনদে স্থান পেল না। মূল সনদে এমন এমন ধারাই সংযুক্ত হলো যেই ধারার মাধ্যমে আর বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরতে পারবে না। বাংলাদেশে ফ্যাসিবাদ কিভাবে জন্ম নিয়েছে জানেন? বলবো আপনাদের সামনে। বাংলাদেশে ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে। সকল ক্ষমতা এক প্রধানমন্ত্রীর কাছে কুক্ষিগত করে দেওয়া হয়েছে। সেই ক্ষমতাগুলোকে জুলাই সনদের মাধ্যমে বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্র পরিচালনার নির্বাহী ক্ষমতাগুলো রেখে গুরুত্বপূর্ণ ক্ষমতায় ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর অল্প কিছু ক্ষমতা রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করার প্রস্তাব ছিল, আর বিচার বিভাগ সংক্রান্ত প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত ক্ষমতাগুলো একটা স্বাধীন বিচার বিভাগ গঠন করে একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করে প্রধান বিচারপতির কাছে কিছু ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। আর যেভাবে একটা দেশের প্রশাসন দলীয়করণ হয়ে যায়, যেই দলীয়করণের নির্মম এবং নির্লজ্জ প্রদর্শনী আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী আমলে। কথা বলেন ঠিক না বেঠিক? ফ্যাসিবাদী আমলের প্রশাসন রাষ্ট্রের প্রশাসন ছিল না, শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল। এদেশের মানুষ তখন বলতো যে পুলিশ প্রশাসন দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকার কথা, সেই পুলিশের কি অবস্থা হয়েছিল আপনারা সকলেই তার প্রত্যক্ষদর্শী। দেশের মানুষ তখন বলতো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পরে নতুন লীগ হয়েছে পুলিশ লীগ। কেন হয়েছিল পুলিশ লীগ? বাংলাদেশ পুলিশ কেন পুলিশ লীগ হয়ে গিয়েছিল? কারণ শেখ হাসিনা পুলিশে নিয়োগ দেওয়ার আগে যাচাই করত ৩ পুরুষের রক্তের মধ্যে আওয়ামী লীগ আছে কিনা। ব্লাড টেস্ট করে তার রক্তের মধ্যে আওয়ামী লীগের সিমটম পাওয়া গেলে তখন তাকে নিয়োগ দেওয়া হলো।